তোমার মেয়ে বলছে বোধ হয় আমি তোমার ঘর গুছোই। আচ্ছা আচ্ছা, আমি ছাড়া তোমার ঘরকে গুছোয় বলো দেখি। এই তুই ওর কথা তো ধরছিস কেন বল দেখিনি? হ্যাঁ, ও কি জানে রে সংসারের কথা? ও যতক্ষণ বাড়িতে থাকে নিজে ঘরে থাকে, তারপরে অফিসে যায়। ও কি জানে সংসারে কে কাজ করে কে করে না? মা, আমি যতটুকুই থাকি, অফিসেই যাই আর যেখানেই যাই না কেন, বাড়িতে যতটুকু সময় থাকি তার মধ্যেই আমার বুঝে নিতে কোনো অসুবিধা হয় না যে বাড়িতে এই সংসারে কে কতটা কি করে। মেজমামি সারাক্ষণ রান্না নিয়ে ব্যস্ত থাকে বলে তোমরা নিশ্চয়ই এখন এক্সপেক্ট করছো না যে আমি চাকরি বাকরি ছেড়ে দিয়েছি বলে আমিও সারাক্ষণ রান্নাঘরে বসে থাকবো আর সকলকে রান্না করে করে খাওয়াবো। করছো না তো? না 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 না, কি বলছোটা কি? কার সঙ্গে কাজ তুলো না। তুমি রান্নাঘরে ওই তাঁতের মধ্যে গিয়ে রান্না করতে যাবে কেন? তোমার কি সে অভ্যেস আছে? আর ইমনের অভ্যেস আছে, তাই না? আচ্ছা, তুমি কি করে এতটা নিশ্চিত হলে ইমন তার জন্ম থেকে রান্নাঘরে আগুনের তাতে কাজ করে অভ্যস্ত হয়ে গেছে? বাবা মেজকি, তোর সামনে তো দেখছি কোনো কথাই বলে যাবে না কো। তুমি সঙ্গে সঙ্গে কতগুলো কথা বলে উঠিস, আর আমাদের এমন রানীর নামে তো কোনো কথাই বলা যাবে না। রূপকথা নেকাপড়া করো মেয়ে, তার ব্যাপার আলাদা। তা আলাদা তো কি? সে কি সকলের জন্য চা বানিয়ে দেয় না? হ্যাঁ, সে কি খাবার বেড়ে দেয় না সকলকে? কই এই কথা তুই বলিস নে? আর ওই যে আমাদের বকানি মিটু, সেও তো সংসারে কাজ করে রে। হ্যাঁ, তো এমন সে বাড়ি বউ সংসারে কাজ করবে না? থাকতে গেলে তো করতেই হবে। তিনি এত কথা উঠছে কেন তো মোটে বুঝতেই পারছি না। কেন কথা হচ্ছে বুঝতে পারছো না বউটা? ইমনের নামে এই বাড়িতে কোনো কথা বলা যাবে না, এটা হচ্ছে আসল কথা। তাহলে মেজো বউটা না একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তা একটু হই বটে। দেখো ঠাকুরপো, আসলে যে মেয়েটা সংসারের সবাইকে বেঁধে রাখতে চায় তার নামে কিছু বললে আমার না একদম সহ্য হয় না। কি করবো বলো? আচ্ছা, তোমরাও তো একটা কাজ করলে পারো, তোমরাও তো আমার সামনে এই কথাগুলো না বললেই পারো না। জানোই যখন যে আমার এই কথাগুলো সহ্য হয় না, তখন মিছিমিছি বলো কেন বলো? অনেকক্ষণ ধরে দেখছি অনেক রকম কথা হচ্ছে, আর এর ফাঁকে আমি আসল কথাটাই বলার সুযোগ পাচ্ছি না, যেটা আমি বলবো বলে ভাবছিলাম। এই কথাগুলো তো চলতেই থাকবে যতদিন সংসার থাকে, এটা আমি বুঝে গেছি। আর আমি এগুলো বন্ধ করতে চাই না, কারণ আমি জানি যে প্রয়োজনে ইমন এই কথাগুলো নিজেই বন্ধ করতে পারবে। হ্যাঁ, আমি এখানে ইমনের কথাই বলতে এসেছিলাম। তবে হ্যাঁ, ইমনের কোনো নিন্দা বা সমালোচনা করার জন্য আমি এখানে এসে দাঁড়াইনি। ইমনকে শাসন করার প্রয়োজন হলে আমি তাকে সেটা নিজেই করি, তার জন্য অন্য কারো সাহায্যের আমার প্রয়োজন হয় না। তা তো বটেই। সত্যি মেজমামু, তোমরা যে এখনো এই ভুলগুলো কেন করো আর এইসব কথা বলো আমি বুঝতে পারি না। ও কেন শুধু শুধু ইমনের নিন্দে তোমাদের সামনে করতে যাবে? দরকার হলে প্রশংসা করবে। আফটার অল ইমন ওর স্ত্রী। থ্যাংক ইউ রূপকথা। এতদিন পরে হলো যে তুমি কথাটা বুঝতে পেরেছো, তার জন্য তোমার কাছে আমার কৃতজ্ঞতার সীমা রইল না। এনিওয়ে, এখন আমার অফিস যাওয়ার সময়। এত কথার মধ্যে আমি এখন ঢুকতে পারবো না, আমার অত সময় নেই। যেটা বলতে চাইছিলাম সেটা হলো কালকে ইমনের জন্মদিন। সে কি রে? হ্যাঁ, তুমি শুনতে পাওনি? বললাম কাল ইমনের জন্মদিন। যাই করে নাচবো? না, আমি একবারও তোমাকে সে কথা বলিনি। কেউ তোমাকে মাথার দিব্যি দেয়নি
যে কারো জন্মদিন হলে তোমাকে ধীরে ধীরে করে নাচতে হবে। আমি বললাম আমি ইমনের জন্মদিনটা কাল পালন করতে চাই। এ কি অনুক্ষণে কথা বাবা, বাড়িতে তো মেয়েদের কথা ছাড়ো, বাড়ির বউয়ের জন্মদিন হয়নি তো কি হয়েছে, এবার হবে। যদি ছেলেদের জন্মদিন পালন করা হতে পারে তাহলে মেয়েদের হবে না কেন? তারা কি বানের জলে ভেসে এসেছে নাকি? ও মা, কাল ইমনের জন্মদিন। রনু, ভাগ্যিস তুই এখনই কথাটা বললি। সত্যি রে রনু, কি ভালো করলি এখন কথাটা বলে, খুব ভালো করেছিস। আমায় তো আজই অফিসে গিয়ে কালকে ছুটিটার দরখাস্ত করতে হবে। ইমনের জন্মদিন কিন্তু বরাবরই পালন করা হতো, বেশ ধুমধাম করে। ওর বাবার মুখে শুনেছি প্রত্যেক বছর উনি বেশ ধুমধাম করে ইমনের জন্মদিন পালন করতেন। কিন্তু এবছর তো ওর বাবা নেই, তাই ইমন খুব মিস করবে। তাই আমি ভাবছিলাম যে আমি ইমনের জন্মদিনটা এবার পালন করব। কিন্তু হ্যাঁ, একটা কথা, এখনই ওকে কিছু বলা যাবে না, এটা একটা সারপ্রাইজ থাকবে। বাপরে বাপ, উমেশ ঠাকুর শেষ ঠাকুর, আমাদের বাড়ি যে কি হচ্ছে, দিনকে দিন যে কোথায় চলে যাচ্ছে জানি নে বাবু। বাড়ির বউয়ের জন্মদিন হবে আর আমাদের কিছু বলার নেই করোন বাপ। তুমি বলেছ তোমার বউয়ের জন্মদিন হবে, শুনলুম, ব্যাস। কি ওই লোকজন নেমন্তন্ন করবি তো? ম্যারাপ টেরা বাঁধবি, সানাই টানাই বাজবে তো? হ্যাঁ, কোনোদিনও দরকার হলে তেমন করেই করব। ইমনের 2-1 বন্ধু বান্ধব আসবে। আর হ্যাঁ, ম্যারাপ টেরা বাঁধার প্রয়োজন হবে না, শুধু বাড়িটাকে একটু সুন্দরভাবে সাজালেই হলো। ভালো কোনো কেটারারকে বলে দেবো, খাওয়া দাওয়া তারা সাপ্লাই করবে। বাড়ি সাজানোর দায়িত্ব টুবলুকে দেবো। টুবলু কোথায়? নেই, সে বাড়িতে নেই। সামনে নাটকের শো আছে কিনা, তাই তিনি রিহার্সাল দিতে গেছেন। ঠিক আছে, আমি ওর সঙ্গে ফোনে কথা বলে নেব। দিদি ভাই, তুমি থাকবে তো? রনু, থাকবো না মানে? ওই রকম একটা মিষ্টি মেয়ের জন্মদিন আর আমি থাকবো না? সত্যি কথা বলতে কি রনু জানিস, ও না আমাদের বাড়ির এই প্রত্যেকটা মানুষকে কিনে ফেলে। না, প্রত্যেকটা মানুষ বলাটা ঠিক না, সবাইকে হয়তো কিনতে পারিনি, কিন্তু আমাকে তো ডেফিনেটলি কিনে ফেলেছে। কাছেই আমি তো ওর জন্মদিনে থাকবো। মা বাপ মরা মেয়ে, তোমরা অন্তত কালকে ওর জন্মদিনটা নিয়ে কোনো অশান্তি করো না। সত্যি তো আমরা ছাড়া তোর দুনিয়া আর কেউ নেই। তাছাড়া মেয়েটা তো আমাদের সবার জন্য কত কিছু করে। আমরা সবাই মিলে কাল যদি ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। দোহাই তোমাদের, কাল অন্তত এমন কিছু করো না যাতে ওর জন্মদিনটা নষ্ট হয়ে যায়। বারবার এমন কথা বলছো কেন মেজদি? হ্যাঁ, কি করি আমরা ওর সঙ্গে? মনে তো হচ্ছে যে এ বাড়িতে আমরা তার শত্রুর পক্ষ। এতে তো মনে হওয়ার কিছু নেই ছুটকি, যা ঘটে আমি তাই বলেছি। তাছাড়া আমি তো তোকে উদ্দেশ্য করেও কিছু বলিনি, তোরই বা তো গায়ে লাগছে। শোন মেজকি, তোকে এখানে কথা বলি। হ্যাঁ, তুই আমাকে উদ্দেশ্য করে কতক্ষণ বললি তো অসহনীয় কোনো কথা আমি শুনতে পারিনি, তাই বলছি। এ বাড়িতে যখন কোনো মেয়ের জন্মদিন পালন হয়নি কিন্তু বাড়ির বউয়ের জন্মদিন পালন হচ্ছে, তো এতে আমার তো কিছু করার নেই। এটা তো আমরা সহজভাবে দেখতে পারবো নি, তাও তো আমাদের কিছু করার নেই, আমরা তো আটকাতে পারবো নি, তাই না? মেজ ঠাকুর শেষ ঠাকুর বাড়ি তো রোনোরও, সে তার বউয়ের জন্মদিন পালন করবে, হইচই হবে, ধুমধাম করে জন্মদিন পালন করা হবে। আমরা দর্শক দাঁড়িয়ে দেখবো।
কুসুম দোলা।